700 টাকার টিকিটে যদি এরকম বাস পাওয়া যায় তাহলে তো এর থেকে ট্রেনে জার্নি করে দীঘা যাওয়াটাই বেটার। তো গাইজ আজকে আমরা বন্ধুরা মিলে ফাইনালি যাচ্ছি দীঘা। আর অনেকদিন পর প্ল্যান ক্যান্সেল হওয়ার পরও আজকে প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে। আর যে কোনো জার্নি শুরু হওয়ার আগেও নিয়ে নিয়ে একটা চা, আর চা খেয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। আর ওয়েট করার পর আমাদের সেই বাস, এই বাসের যা গল্প। গাইজ ফাইনালি আমরা যাচ্ছি এখন দীঘা ঘাট, কিন্তু বাসে উঠে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। 700 টাকার টিকিটের বাস বলে এই বাস থেকে পড়ছে জল। এই দেখো এই জায়গাটা দিয়ে পুরো জল পড়ছে। ছোট্ট একটু স্পেস, দুজনের মতন। কোনোদিনও দুজন এখানে যায় না। ও এখন পড়ে যেতে পারে, যদি ওই পাশে কেউ দুজনের মধ্যে শুই ভালো হতো, পড়ে যাওয়ার চান্স একটু বেশি থাকে। লোকাল থেকে যদি তোমরা বাস বুক করে থাকো তাহলে অবশ্যই আগে জিজ্ঞাসা করে নেওয়া যে বাসের কোয়ালিটিটা কেমন, মানে বাসটা কি দেখতে ভালো না খারাপ, আর কমফোর্টেবল কি না, এটা অবশ্যই জিজ্ঞাসা করে নেওয়া। আর এই করতে করতে আমরা চলে এসেছি দীঘায়, প্রায় পৌঁছাই গেছি। আর ভোর হয়ে গেছিলো, আর এখানে বসেছিলাম। আর বসে থেকে যখন বাস থেকে নামলাম আর নেমে দেখি ভাই সমুদ্র আলাদাই ফিল হচ্ছিলো। মানে রাতের অত কষ্টকর জার্নির পর যখন এই সমুদ্র চোখের সামনে ভেসে উঠলো না, আলাদাই একটা শান্তি লাগছিল। তো আমরা নেমে এখানে খাবার খাওয়া শুরু করে দিয়েছিলাম। দীঘায় নেমে আমরা এখানে নিয়েছিলাম পরোটা, তারপরে ডিম অমলেট। এটা একদম সেরা লেভেলেরই ছিল।